আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি আমাদের দেশে মাজারগুলি ভেঙে ফেলা হচ্ছে এবং কিছুদিন আগে মন্দিরগুলিকে পাহারা দেওয়া হয়েছিল। অতএব আজ আমরা জানব মাজার, কবর এগুলি ভাঙ্গা এবং এগুলি স্থাপনার বিষয়ে হাদিসের আলোকে বিশ্লেষণ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেখানে তাওহীদের শিক্ষা না থাকে সেখানে শিরক, বিদাত এবং কুফরির মতো কাজগুলি হয়ে যায়, সেটাই স্বাভাবিক। সে সমাজে ইসলামের নামে এমন কাজ করা হয় যেগুলো ইসলামী কাজ নয়। দ্বীনের নামে এমন সব কাজ প্রতিষ্ঠিত হয়ে যায় যেগুলো বেদিনী কাজ। এমন একটি কাজ হলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত মাজার তথা কবরের মধ্যে জিয়ারতের নামে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বেদাতিপূর্ণ কাজগুলি করা। এই কাজগুলি করার কারণেই কিন্তু সমাজে আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে এখন যে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, এই ভাঙ্গা কিন্তু উচিত হচ্ছে না, কারণ মাজার অর্থ জিয়ারতের স্থান। এটি জিয়ারত করা, গমন করা, সেখানে কবরবাসীর জন্য দোয়া করা নাজায়েজ কাজ তো নয়ই, বরং এগুলি সওয়াবের কাজ। অতএব মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, আবার মাজার ভেঙে দেওয়া হচ্ছে, কাজটা কেমন হলো? বিষয়টি হচ্ছে ধর্মীয় অনুভূতির মাধ্যমেই মাজারগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। কি অনুভূতি? যে আখিরাতের বিশ্বাসের চিন্তা মানুষকে খারাপ পথ থেকে সুপথে নিয়ে আসে, মানুষের মনে আল্লাহর ভয় তৈরি করে। আর আখিরাতের চিন্তা মানুষের মনে সৃষ্টি হয় যখন মানুষ কবরের পাশে যায়, কবর জিয়ারত করে, মাজারে যায়, মাজার জিয়ারত করে। অতএব এই অনুভূতি, এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু মাজার সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে কাজগুলি আছে সেগুলি হয়ে গেছে এই ধর্মীয় অনুভূতির বিপরীত কাজ, যার ফলে মাজার একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজে মাজারে কি ধরনের কার্যকলাপ হয় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, মাজারে বা কবরে গিয়ে সাধারণ মুসল্লিরা বিভিন্ন সময় বাতি প্রজ্বলন করে, বিভিন্ন রং বেরঙের বাতি জ্বালায়, মোমবাতি, আগরবাতি, নানা প্রকারের বাতি। কবরবাসীর কাছে কল্যাণ কামনা করছে। মাজার জিয়ারত করতে গিয়ে কবরের মধ্যে যে আছে, যে আল্লাহর ওলি অথবা পুণ্যবান বান্দা আছেন, ওনার কাছেই কল্যাণ কামনা করে বসেছেন এবং মনের সকল বাসনা ব্যক্ত করছেন যাতে উনি মনের বাসনা পূর্ণ করে দেন। অথচ এই কাজটি হচ্ছে স্পষ্ট শিরক। সেখানে গিয়ে অনেকে আবার নামাজ আদায় করছেন, সেজদা পর্যন্ত দিচ্ছেন, সেখানে দান সৎকা এবং মান্যত করছেন। অনেকে আবার গরু, ছাগল, মহিষ, ভেড়া নিয়ে ডাক ঢোল পিটিয়ে মাজারে গমনে এবং জিয়ারত করতে যাচ্ছেন। সেখানে গিয়ে এই ধরনের প্রাণীগুলোকে জবেহ করছেন এবং যে কবরে যিনি আছেন তার নামেই কিন্তু এগুলো জবেহ হচ্ছে এবং খাওয়ানো হচ্ছে, যেটা স্পষ্ট শিরক এবং বিদআত। প্রত্যেকটি কাজই শিরকের অন্তর্ভুক্ত। অতএব এই শিরকের অন্তর্ভুক্ত কাজগুলি করা কোনো ক্রমেই উচিত নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজ করা থেকে নিষেধ করেছেন এবং এসব কাজ যারা করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। এক নম্বর হচ্ছে যারা নারী কবর জিয়ারতকারী, অর্থাৎ যে সকল নারীরা কবর জিয়ারত করতে যায়, মাজার জিয়ারত করতে যায় তাদেরকে। যারা কবরের উপরে মসজিদ নির্মাণ করেছেন তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং এমন লোকদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা কবর অথবা মাজারের মধ্যে গিয়ে বাতি প্রজ্বলন করেন। অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট যে আমাদের সমাজে, আমাদের দেশে মাজারের মধ্যে যে ধরনের কার্যকলাপগুলি হচ্ছে প্রত্যেকটি কাজই বেদাতপূর্ণ, শিরকপূর্ণ, কুফরির মধ্যে লিপ্ত।
অতএব মাজারগুলি যদি, এই কবরগুলি যদি আমাদের দেশে স্থাপনা না থাকে, এত বড় বড় উল্লেখযোগ্য না থাকে, তাহলে কিন্তু এই ধরনের শিরক বিদাত কুফরি থেকে সাধারণ মুসলমানদের এবং মুসলমানদের ঈমানকে রক্ষা করা সহজতর হতে পারে। কিন্তু তাই বলে এখন যেভাবে মাজারগুলি ভাঙ্গা হচ্ছে, এইভাবে মাজার ভাঙ্গা উচিত হচ্ছে না। কারণ মাজার সংশ্লিষ্ট যারা আছে, কবর সংশ্লিষ্ট যারা আছে, তাদের সাথে আলোচনা করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যাতে এই ধরনের খারাপ কাজগুলি, শিরকি বেদাতি কাজগুলি সেখানে সংগঠিত হতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। যদি সে ব্যবস্থা করা না যায়, তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে মাজারগুলি ভেঙে দিতে হবে। আর এই মাজার ভাঙ্গা অথবা মাজার পাকা স্থাপন করা, কবর উঁচু করা, কবর চুনকাম করা, এসব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবরু আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, উঁচু করতে, এবং কবরের মধ্যে বসতে নিষেধ করেছেন। কবরের উপরে উঁচু মিনার বা দালান স্থাপনা করতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব একথা স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবর, মাজার আর কবরের উপরে স্থাপনা, মিনার, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এগুলি করতে নিষেধ করেছেন। অতএব এই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী সাহাবীকে বলেছিলেন, আমি কি তোমাকে এমন কাজের আদেশ দেব না যে কাজের আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছিলেন? আর সেটি হচ্ছে এমন কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো মূর্তি দেখবে তা ভেঙে চুরমার করে দেবে, অথবা যখন তুমি কোনো উঁচু কবর দেখবে সেটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস থেকেও কিন্তু একথা স্পষ্ট যে উঁচু কবর, মাজার, এই ধরনের বিষয়গুলো ইসলামের শরিয়াহ ভিত্তিতে সঠিক নয়। অতএব আমরা আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।